আসসালামু আলাইকুম। পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? ওবায়দুল কাদের। তার মানে সাংবাদিকদের প্রবেশের ব্যাপারে যেই বক্তব্যটা আসছিল বারবার ঘুরে ফিরে, যে সাংবাদিকদের সেখানে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ফলে তারা দেশের আর্থিক খাত সম্পর্কে রিপোর্ট করতে পারছে না, যেটি তাদের দরকার। এবং এর প্রতিবাদে সাংবাদিকরা রীতিমতো কর্মসূচি করছে। দেশের বিশিষ্ট জনরা বক্তব্য দিচ্ছে যে এটার উদ্দেশ্য হচ্ছে ডালমে কুচকালা হয় এবং তাদের এই প্রবেশাধিকার অবাধ করা উচিত, এই মর্মে কিন্তু নানা বক্তব্য দেওয়া হচ্ছে। সাংবাদিকরা কর্মসূচি পালন করছে, আলটিমেটাম দিচ্ছে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশ ব্যাংক তার সিদ্ধান্ত পরিবর্তন করছে না। এমনকি বাংলাদেশ ব্যাংকের তারা যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সেই অনুষ্ঠান পর্যন্ত তারা বর্জন করেছে। তারপরও বাংলাদেশ ব্যাংক একেবারে অনমনীয় রয়েছে। তবে ধারণা করা হচ্ছিল হয়তো সরকার এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দিতে পারে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না, অন্তত ওবায়দুল কাদেরের এই বক্তব্যে যে পৃথিবীর কোনো দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে, তিনি সেই প্রশ্ন করছেন। বলছেন যে ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি পারে, আমেরিকায় কি পারে, এই প্রশ্নগুলো তিনি তুলছেন। এখন আমি জানি না সাংবাদিকদের কাছে তথ্য আছে কিনা, বা আমিও জানি না যে ভারতের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারে কিনা, না পারার কারণটা কি আমি তো বুঝলাম না। মানে সেন্ট্রাল ব্যাংকে ঢুকলে কি তারা কি করবে? সেখানে বিভিন্ন ডেস্কে আছে, তারা আমদানি রপ্তানি, রিজার্ভ, তারপরে বিভিন্ন ব্যাংকের আর্থিক অবস্থা, নানান এই সংক্রান্ত বিষয়ে তারা তথ্য চাইবে। সংশ্লিষ্ট যারা দপ্তরে আছে তাদের সঙ্গে আলোচনা করবে, তথ্য চাইবে, বোঝার চেষ্টা করবে। তো এখন ওবায়দুল কাদের বলছেন যে সব ওয়েবসাইটে তথ্য আছে, ওয়েবসাইটে তথ্য দিয়ে কি মানে প্রকৃত অবস্থা বোঝা যায়, সাংবাদিকতা করা যায়? তাহলে তো ওবায়দুল কাদের প্রতিদিন যেই বক্তব্য দেন, তো সেগুলিও জন্য সংবাদ সম্মেলন দরকার। উনি যেটা বলবেন ওয়েবসাইটে দিয়ে দিল, সাংবাদিকরা ওয়েবসাইট থেকে নিল। ওয়েবসাইট নির্ভর সাংবাদিকতা কি চলে? এটা কি একটা দেশের অবাধ যে তথ্য প্রবাহ, তার সাথে কি এই বক্তব্যটা মিলল তো না। তো এখন বোঝা যাচ্ছে যে আসলে সরকার তার আর্থিক অবস্থাটা সত্যি সত্যি গোপন রাখতে চায়। এমন কোনো তথ্য যাতে বের দেওয়া হয় তাতে সরকার বিব্রত হয়, এটা তারা চায় না। কিন্তু এটা তো বাংলাদেশ ব্যাংক, মানে কি, এটা তো সে তো জনগণের আমানতের পাহারাদার, তো এটা অধিকার আছে জনগণের জানার যে আসলে প্রকৃত কি অবস্থাটা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানার বিষয়, আপনি ভেতরে ঢুকবেন কেন? শনিবার দুপুরে ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে তিনি এক প্রশ্নের উত্তরে এই কথা বলছেন। দেশের রিজার্ভ $48 বিলিয়ন থেকে এখন $13 বিলিয়ন নেমে আসায় সরকার উদ্বিগ্ন কিনা, এইটা জানতে চাইলে ওবায়দুল কাদের আবার পাল্টা বলছেন, কে বলল আপনাকে $13 বিলিয়ন? কোন নিউজে বলছে আপনাকে? আমাদের কাছে হিসাব আছে। তখন সাংবাদিকরা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন ব্যবহার করার মতো $13 বিলিয়ন আছে। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাহলে গভর্নরকে জিজ্ঞাসা করুন যে কি কারণে এটা এই পর্যায়ে এলো। আমরা তো এটা জানি না, আমরা জানি 19 থেকে 20 বিলিয়ন ডলারের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সাংবাদিকদের তো বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হয় না, তাহলে গভর্নরকে জিজ্ঞাসা করবে কিভাবে? এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের ফেডারেল ব্যাংকে কি অবাধে ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানার বিষয়ে আপনি ভিতরে ঢুকবেন কেন? রিজার্ভ $13 বিলিয়ন নেমে আসায় অর্থনীতিবিদরা অনেকে উদ্বেগ প্রকাশ করছেন। এই প্রশ্নের উত্তরেও তিনি বলছেন, কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছিলাম? ডলার ছিল আমাদের, বিএনপি কয় বিলিয়ন ডলার রেখে গেছে আমাদের? 3 বিলিয়ন প্লাস। তাহলে এখন 19-20 বিলিয়ন ডলার আছে, এটা কম নাকি? এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, এই মুহূর্তের যে প্রবণতা, এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে। ওবায়দুল কাদের বলেন যে আমরা একটা কথা কেউ বলি না, আজকের বাংলাদেশের এত উন্নয়ন ও সমৃদ্ধ কেন হয়েছে? সরকারের ধারাবাহিকতা এবং স্থায়িত্বের কারণে। এই কারণে বাংলাদেশের এত উন্নয়ন ও অর্জন সম্ভব হয়েছে। এই কারণে বিস্ময়ে রূপান্তরিত হতে পারে। যাক, এগুলি বাদ কি বাদ, কিন্তু স্বাধীনতার পরের সাথে তুলনা, তখন কি ওই প্রকল্প ঋণ, নানান রকম
আমদানি ব্যয়টা এই সমস্ত বিষয় ছিল কিনা তখন। আর বিএনপির সময় কত ছিল সেটা বিএনপি জানে, সেই হিসাব নিকাশ তো কখনো তো ক্রাইসিসে পড়েনি, এখন তো ক্রাইসিসে পড়ছে। বিদেশিরা এসে টাকা চাইছে। ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসে প্রথমেই বলেছে মার্কিন বিনিয়োগকারীরা কবে টাকা পাবে। এরকম এরকম কি কখনো একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী অন্য পর্যায়ের লোক এসে এরকমভাবে টাকা চেয়েছে? তার মানে একটা সংকটের আলামত দেখা গেছে বলেই তো চাইছে। এটা তো বিদেশি যে দেনাগুলো আছে, দায় আছে, ঋণগুলো আছে, এগুলো তো শোধ হচ্ছে না, এগুলো পত্রপত্রিকা এসছে। সুতরাং এইগুলো মানে চেপে রাখার কি আছে? আর বাংলাদেশ ব্যাংকে ঢোকা এতদিনকার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা কেন বন্ধ হলো, এটাও তো যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে যে কোন কারণে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে সরকার খুবই এই অবাধ মুক্ত প্রবাহ, সাংবাদিকদের যে অধিকার, সেই অধিকারগুলো আসলে তারা এখন দিতে চায় না, তাদের নিজেদের পরিস্থিতির কারণে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।